এখানকার নতুন নবাব এখন থেকে আমাদের এই বেঙ্গলে কোলাকুলি বিজনেস করার ক্ষমতা প্রদান করেছেন। সে কি রঘুরাজা, নবাব সিরাজকে সরানোর সময় এত বড় মন্ত্রণা, আর এখানে এত বড় এক সিদ্ধান্ত আমাদেরকে জানালেই হলো না? দাঁড়াও ভবানী মা, আগে পুরোটা শুনে নি কি বলতে চাইছে। দেখুন, ব্যবসা হলে তো দেশের দশের উন্নতি হবে, তাই না? হ্যাঁ, আর নাটোর সর্বদা উন্নতির পক্ষে। গুড, ভেরি গুড ফর ইউ দেন। এন্ড একটা কথা মাথায় রাখিবেন, যারা আমাদের সুবিধে অসুবিধে না দেখিবে তাহাদের কিন্তু দুঃখ ভোগ করিতে হইবে। So keep this in your mind. নিজেকে সংযত করুন সাহেব। এভাবে আঙুল তুলে আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? Yes, I know that. And I know that very well. Natoreর রাজরানী Queen Bhavani. But keep this in mind. এখন থেকে এই বেঙ্গলের নবাব কিন্তু পাল্টে গিয়েছে। এই বেঙ্গল আর ভারতের ভবিষ্যৎ মানে ফিউচার আমরা। So be very, very careful. খুব সাবধান। আমি জানতাম রঘুরাজা এটা হবে। এই ঘটনা ঘটবে আমি ভালোই আজ করতে পেরেছিলাম। আপনারা সকলে এক সাধক। ঠাকুর রামপ্রসাদকে ভুল বুঝলেন, কিন্তু আসল শত্রুকে কেউ চিনতে পারল না। এত বড় স্পর্ধা, কোথাকার কে সাহেব এসে এইভাবে শাসিয়ে গেল? আমার প্রশ্ন হলো, এই বেলা ব্রাহ্মণ পণ্ডিতরা কোথায়? আমার যে কোনো সিদ্ধান্তে তারা আগ বাড়িয়ে ধর্মের বিধান দিতে আসে। এই সময় মুখ লুকিয়ে বসে আছেন। গোরা সাহেবদের বিরুদ্ধে তাদের কিছু বলার নেই? প্রতিবাদ করবেন না তারা? মার্জনা করবেন, কিন্তু ব্রাহ্মণরা আসলে যুগের হাওয়া বুঝতে পেরেছেন তো, তাই জন্য কোনো কথা বলছেন না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের রানীমা এখনো সেটা বুঝে উঠতে পারলেন। আর নবাব ব্যবসা করার অনুমতি দিয়েছে, সেই নিয়ে তো উত্তেজনা সৃষ্টি করার কি আছে? বিষ্ণু, ভবানী মা, প্রতিবাদের চেয়ে এখন বেশি জরুরি নিজেদেরকে প্রস্তুত করা। তৈরি হও, এক নতুন যুগের সূচনা হতে চলেছে। শুনতে ভালো মন্দ যার যাই লাগুক না কেন, সেই নতুন যুগ সম্ভবত গোড়াদের। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।